আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফারটা দিয়ে দিলাম। জান্নাতি মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে 3 খন্দক বানিয়ে 3 আসমান পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি এই মাহে রমজানে ইতিকাফে যদি 10টা দিন যদি সময় দিতে পারে, আল্লাহর নবীজি বলেন তাকে পুরস্কার দেওয়া হবে আমি আল্লাহর পক্ষ থেকে 5টি। কয়টি? যদি কোনো মুমিন মুত্তাকিন মুসলমান যদি মাহে রমজানে রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ অবস্থায় থাকে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আমি আল্লাহ নগদেই দিয়ে দিব। বলেন সুবহান। আল্লাহর নবীজি বলেন, আমি যখন প্রথম 10 দিন মাহে রমজানে মসজিদে ইতিকাফ অবস্থায় ছিলাম, তখন আমি প্রথম 10 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই লাইলাতুল কদরটা পাই নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে একটা প্রচলন আছে, একটা দিন 27শে রমজান, বলেন তো দেখি এই রাত্রে নাকি আল্লাহকে পাওয়া যায় আর বাদ বাকি দিন শয়তান আসে নাকি? না, আল্লাহর নবীজি বলেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীজি বলেন প্রথম 10 দিন আমি মসজিদে গেলাম, সময় দিলাম, লাইলাতুল কদর লাইলাতুন নিসফি মিন শাবান পেলাম না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় বছর আবার আমি 10 দিন মাস 10 দিন দ্বিতীয় দশক আমি গেলাম, লাইলাতুল কদর নামক রাতটা পেলাম না। আবার তৃতীয় বছর আমি যখন গেলাম, অটোমেটিক মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন 27শে রমজান এই রাতে লাইলাতুল কদরটা পেয়ে গেলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাতটাকে দামি করে দিয়েছেন কে? এই রাতটাকে সম্মানী করেছেন তিনি কে? এই রাতের সব থেকে মর্যাদাবান দামি বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? আছে, আছে। আল্লাহর নবীজি বলেন, যখন কোন আমার উম্মতে মুহাম্মাদি শেষ 10 দিন লাইলাতুল কদর নামক এই রাতটাকে তালাশ করবে, আমি আল্লাহর নবীজি জানিয়ে দিলাম উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। 5টা পুরস্কার যেগুলি আল্লাহর পক্ষ থেকে হবে। মনে হয় ছোট, আল্লাহ যেগুলা দিবে এগুলো ছোট না বড়? বলেন বলেন। বড়। আল্লাহর নবীজি বলেন, 1 নম্বর আমার উম্মতে মুহাম্মাদীদেরকে পুরস্কার দেওয়া হবে কি জানো? জাহান্নামকে 3 খন্দক করে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর জাহান্নাম আবার 3 খন্দক, এর মানে কি? এর উত্তর কি বুঝায় দেন। আল্লাহর নবীজি বলেন, আসমান থেকে জমিনের এই মাঝবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, খুব খেয়াল করবেন, জমিনের উপর থেকে আসমানের নিচ থেকে যেই ফাঁকা জায়গাটা আছে, আল্লাহর নবীজি বলেন এই ফাঁকা জায়গাটা যত সমপরিমাণ, এইটা হলো 1 খন্দক। এটা কতটুকু? এটা মনে হয় আপনাদের এলাকার বাঁশ খুঁটি মুটি লাগাইলে আসমান খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না? তাহলে আসমানটার ফাঁকা জায়গা যত বড়, আল্লাহ পাক বলেন এটাকে আমি আল্লাহ 1 খন্দক বানিয়েছি। কয় খন্দক? 1 খন্দক। এখন 3 খন্দক যদি সরিয়ে দেওয়া হয় জাহান্নামের আগুনকে, তাপ মনে হয় জোরে লাগবে, জাহান্নামের আগুনের ঝাঁসটা জোরে লাগবে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আল্লাহু আকবার জোরে কোন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যেই পুরস্কার বান্দাকে দেব, 2টা নফল হজের সমান সওয়াব, 2টা উমরা হজের সমান সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আমার বাংলাদেশের যে অবস্থা, হজে কমসে কম 20 লক্ষ টাকা গুণা লাগবে। কয় লাখ? 20 লাখ লাগবে না? 7 7 14, আর এইদিকে কমসে কম 3000 করে ধরেন, যে কত হলো? 20 লাখ টাকাতে এটা ম্যাক্সিমাম ব্যাপার। কারণ অনেকে গয়না গাঠিও আনতে যায়, আছে না নাই? তা আল্লাহর নবীজি বলেন, যারা আমার উম্মতে মুহাম্মাদি যারা ইতিকাফে থাকবে
তাদেরকে অফারটা দেওয়া হবে, 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সমান সওয়াব লিখে দেওয়া হবে। আপনি যে কাবায় গিয়েছেন 7 লক্ষ টাকা খরচ করে, আপনার হজ কবুল হয়েছে কিনা সন্দেহ, কিন্তু আপনি যদি ইতিকাফে থাকতে পারেন, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তি যদি দুনিয়ার বেফাইসা অশ্লীল কাজ থেকে যদি সত্যিকারই যদি ইতিকাফে থাকতে পারে, ওর জন্য আল্লাহর পক্ষ থেকে এই 4টা পুরস্কার দিয়ে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিন একরাম, বলেন তো দেখি, তাহলে এই ইতিকাফের মূল্য কম না বেশি? আরো জোরে। সারা জীবন তো কামাই করলেন, সারা জীবন তো সময় কাটালেন সংসারের জন্য, 10টা দিন আল্লাহর জন্য দেওয়া যায় না? যাই না? যদি কোনো ব্যক্তি 10টা দিন আল্লাহর জন্য দিতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি থাকার যত পরিমাণ নেকি পাবেন, আপনার এলাকার ব্যক্তিরাও সমপরিমাণ নেকিতে নেকি পেয়ে যাবে। তবে এলাকার মানুষের উচিত হবে আপনার ফ্যামিলিকে মেনটেন করা। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি একজন ইতিকাফের মেম্বার যেই ব্যক্তি আছেন, এই ব্যক্তির যদি কোনো ফ্যামিলি মেম্বারে বিপদে পড়ে, কিসে পড়ে? বিপদে পড়ে, এবং মাঝে মাঝে যদি কোনো ব্যক্তি খবর নেয় যে আপনার ফ্যামিলির কোনো সমস্যা আছে না নাই, ভাই তো ইতিকাফে, আঙ্কেল তো ইতিকাফে, কোনো সমস্যা আছে না নাই, আল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তি যতবার খবর নিল সেই ব্যক্তি ততবার নেকির অধিকারী হয়ে গেল। তাহলে আপনি যেই ব্যক্তিকে ইতিকাফে নিয়ে আসবেন, আপনিও তত পরিমাণ নেকির অধিকারী হবেন। আপনি ওই ব্যক্তির বাড়িতে খবর নেওয়ার কারণে, তার পরিবারকে সহযোগিতা করার কারণে আপনিও তত পরিমাণ নেকির সমতুল্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে নবীর হাদিস দ্বারা ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কারটা দিব, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নামক রাতটা উপহার দিয়ে দেব। এই রাতটা অন্য কোনো বান্দা পাবে না, এই রাতটা তারাই পাবে যারা এই শেষ 10 দিন সময় দিবে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমার দেশের মুসলমান একটা রাত হালুয়া, পিঠা, গোশত বানিয়ে, পোলাও, খিচুড়ি খেয়ে ইবাদত করার সময় নেই। কি ব্যাপার, এত রাত্রে পোলাওয়ের ঘেরান, আপনার ভাই অসুস্থ ইবাদত করতে করতে, অথচ আগে খায়, এরপর ইবাদত আছে না নেই? ওই দিন অন্তত পক্ষে 2-4টা গরুও জবাই হয়, আছে না? আছেন? হ্যাঁ, আপনি খান, সমস্যা নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ নবীজিকে আমি একদিন রাত্রিবেলা ইবাদত করতে দেখলাম। আল্লাহ নবীজি রাত্রিবেলা বলল, আয়েশা, রাত বাজে এখন প্রায় 2টা, সেহরি খাওয়ার এখনো প্রায় 2 ঘন্টা সময় বাকি আছে।